আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটি কথা আমরা বলে নেই। ভগ্নাংশ মূলত হচ্ছে তিন প্রকার। এই তিন প্রকারের মধ্যে আছে একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের হর থাকে হচ্ছে বড় এবং লব থাকে হচ্ছে ছোট। ভগ্নাংশের উপরের যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটির নাম হচ্ছে লব, আর নিচের যে সংখ্যাটি থাকে এই সংখ্যাটির নাম হচ্ছে হর। যখন দেখা যায় যে হর বড় লব ছোট, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ লিখি তাহলে এটা হবে এই উল্টা। যদি 20 উপরে থেকে যায় আর 5 হচ্ছে নিচে থেকে যায়, অর্থাৎ হর যদি ছোট হয়ে যায়, লব যদি বড় হয়ে যায়, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি কখনো পূর্ণ ভগ্নাংশ থাকে, পূর্ণ সংখ্যাও থাকে, আবার ভগ্নাংশও থাকে, যেমন 2 সমস্ত 5-এর 3, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আমরা এইখানে এই ধরনের ভগ্নাংশগুলোকে দেখতে পাচ্ছি। তো দেখুন, আমরা এই তিনটি ভগ্নাংশ অবশ্যই খেয়াল রাখবো। এবার দেখুন এখানে কি বলা আছে, 12 ভাগের 7 ভাগ এবং 15 ভাগের 2 ভাগ আসলে মূলত কত সেটা আমাদেরকে বের করতে হবে। এই যোগগুলা এমন করলে খুবই সহজ। যেমন যদি আমরা দেখি 15 ভাগের 3 ভাগ, তার সাথে যদি আমরা যোগ করি 15 ভাগের 7 ভাগ, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি যে এটা হলো 15 ভাগের 10 ভাগ। এই এক জায়গায় আছে 15 ভাগের 3 ভাগ, অন্য জায়গায় আছে হচ্ছে 15 ভাগের 7 ভাগ, তাহলে টোটাল 15 ভাগের 10 ভাগ হলো। খুবই সহজ। এবার দেখুন, কিন্তু এই ভগ্নাংশগুলোতে সমস্যাটা হলো হরগুলো অসমান আছে। এখন আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে যে ধারাবাহিকভাবে যেভাবে আমরা নিয়ম করে ফেলি সেভাবে তো করবই। আরেকটা জিনিস চিন্তা করি যে এই ভগ্নাংশগুলোকে যদি আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি তাহলে কিন্তু খুব সহজেই হবে। এখন এবার দেখুন যে এটা কেন করতে হবে আমাদের। এই হচ্ছে 5 ভাগের 2 ভাগ, এই ভগ্নাংশটাকে যদি আমরা বাড়াতে চাই, আমরা কি বাড়াতে পারবো কিনা। যেমন ধরুন এখানে দেয়া আছে হর হচ্ছে 5, কিন্তু আমার মন চাচ্ছে যে এটার হর হয়ে যাক হচ্ছে 10, তাহলে আমি পারবো কিনা। তো দেখুন, এটাকে যদি আমরা 10 বানাইতে চাই তাহলে নিশ্চয়ই এটার সাথে 2 গুণন করতে হবে, তাহলে 5 দুগুণ হয়ে গেল 10। হ্যাঁ, এটা আমরা লিখতে পারবো তখনই যদি আমরা উপরের যে লব আছে সেই লবকেও যদি আমরা আবার 2 গুণ বাড়িয়ে দেই। তাহলে হরকে যেহেতু 2 গুণ বাড়িয়েছি, লবকেও যদি 2 গুণ বাড়িয়ে দেই হলো 4, তখন 5 ভাগের 2 ভাগ যে কথা আসলে মূলত হচ্ছে 10 ভাগের 4 ভাগ, একই কথা। এই কাজটা আমরা করতে পারি। তার মানে এই সবগুলো ভগ্নাংশের কিন্তু হর আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলে মানের পরিবর্তন হবে না, সত্য কথা। এটা আমরা কিভাবে করতে পারি দেখুন, যদি আমরা এইভাবে করি যে হর একই থাকে তাহলে কিন্তু সহজে আমরা বের করতে পারি, বুঝতেই পারি সেটা আমরা কিভাবে করি। দেখুন, তাহলে এই 12 আছে আর এখানে আছে হচ্ছে 15। এখন এই দুইটার মধ্য থেকে আমরা কি একটাকে রাখতে পারি কিনা, মানে হর কি বানাইতে পারি কিনা। বানাইতে পারবো না। কেন? কারণ হচ্ছে এইটাকে যদি আমরা 15 রাখি তাহলে যে 15 যে রাখলাম এটাকে তো আমি আর 15 বানাতে পারছি না কোনো কিছু দিয়ে গুণন করে। এটাকে যদি আমি 30 রাখি, এটাকে তো আমি কোনো কিছু দিয়ে গুণন করে 30 বানাতে পারছি না। এই কারণে আমরা এই কাজটা করলেও লাভ হচ্ছে না। তাহলে এখানে কত বানাইতে পারি? তো বানাতে পারবো হচ্ছে দেখুন 15 এবং 12 এর যদি আমরা লসাগু চিন্তা করি যে এটার সবচেয়ে এই দুইটি দিয়ে ভাগ করা যায় সবচেয়ে ছোট সংখ্যা কত সেটা দেখি আমরা। 2 দিয়ে যদি আমরা ভাগ করি 6 দুগুণে 12 আর 15 তো যাচ্ছে না, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব না। দেখুন 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 3 5 15। দেখুন একই রকম সংখ্যা আর নেই, ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি হয়ে গেছে। তাহলে 3 4 12, 5 12 হলো 60। এইবার দেখুন, এইবার আমরা কাজটা করতে পারি। কিভাবে করতে পারি? করতে পারি হচ্ছে যে এই 12কেও আমি 60 বানাইতে পারি। যদি আমরা 60 বানাই তাহলে কত গুণ বাড়লো? নিশ্চয়ই 5 গুণ বাড়ছে। তাহলে এই উপরের যে সংখ্যা আছে এটাকে আমরা 5 গুণ বাড়িয়ে দেব, তাহলে তো আর মানের কোনো পরিবর্তন হলো না। যোগ এটাকেও যদি আমরা 60 বানাই তাহলে ছিল 15 হয়ে গেল 60, মানে 4 গুণ বাড়ছে। এটাকেও যদি 4 গুণ বাড়াই 8। এবার দেখুন যে 60 ভাগের 8 ভাগ আর 60 ভাগের 35 ভাগ। এবার আমরা এরকম বলতেই পারি না
যে 60 ভাগের এই হলো 35 যোগ 8 সমান হচ্ছে 60 ভাগের, দেখুন 8 আর 5 হচ্ছে 13 আর 3 হাতের 1, 1 আর 3 হলো 4, 43 ভাগ। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে 60 ভাগের 35 ভাগ এবং 60 ভাগের 8 ভাগ মূলত হলো 60 ভাগের 43 ভাগ। এখন এটা তো আমরা অঙ্কটা বোঝার জন্য করলাম, কিন্তু আমরা কিভাবে সমাধান করব? সমাধান করব হচ্ছে এইভাবে। দেখুন নিচে যে ভগ্নাংশটিগুলো আছে, নিচে যে হরগুলো আছে, এই হরগুলো লসাগু আমরা বের করব। তো সর্বপ্রথম আমরা লসাগু বের করব এক লাইন স্কিপ করার জন্য। তাহলে 15, 12 এবং 15 লসাগু যেহেতু একটু আগে বের করেছিলাম 60। এখন এই নিচের যে হর আছে সেই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব এবং ভাগফলের সাথে উপরের সংখ্যাটি গুণন করে এখানে বসাবো। তাহলে দেখুন 12 60-এর মধ্যে যাবে হচ্ছে 5 বার, আর 5 সাথে হলো 35, যোগ 15 60-এর মধ্যে যাবে হচ্ছে 4 বার, আর 4 দুগুণে 8, এই হচ্ছে 43, এখানে হলো 60। এখন যদি কখনো এমন সংখ্যা আসে যে সংখ্যা দিয়ে আমরা আরেকটু ছোট করতে পারি, তখন আমরা ছোট করে দিতে পারবো। কারণ হচ্ছে যে কখনো যদি এরকম আসে যে 10 ভাগের 4 ভাগ, এটাকে আমরা ছোট করতে পারি কিভাবে? এটাকেও 2 দিয়ে ভাগ করে দিব, হবে 2, এটাকেও 2 দিয়ে ভাগ করে দিব, হয়ে যাবে 5। অর্থাৎ 10 ভাগের 4 ভাগ যে কথা, 5 ভাগের 2 ভাগ একই কথা। কিন্তু এই সংখ্যাটিকে কমানো যাবে না, কেন? কারণ হচ্ছে এই 43 মূলত হলো মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে যেহেতু ভাগ করা যায় না, এই কারণে এটাকে আমরা কমাতে পারবো না। এটাই উত্তর। আর যখন আমাদের এরকম মিশ্র ভগ্নাংশ থাকবে, সর্বপ্রথম আমাদের কাজ হলো এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা পরিণত করে নিব। তাহলে 4, 5 এই যে শুরুতে যে সংখ্যাটি থাকবে, এই সংখ্যাটি দিয়ে আমরা নিচের সংখ্যাকে আগে গুণন করব, গুণফলের সাথে উপরের সংখ্যা যোগ করব। তাহলে 4 5 হচ্ছে 20, 20 আর হচ্ছে 2 হলো 22, আর হরে যা ছিল তাই থাকবে, 3 10 30 আর 1 হলো 31, নিচে যা ছিল তাই থাকবে। এবার দেখুন এই 5 এবং 10 এর লসাগু কত? 5 এবং 10 এর লসাগু হচ্ছে 10। কিভাবে বুঝবো? তো লসাগুর হওয়ার জন্য সবচেয়ে যে বড় সংখ্যাটা, অর্থাৎ হরগুলোর মধ্যে যে বড় সংখ্যাটা, এটা হওয়ার একটা চান্স আছে। যদি দেখা যায় যে ওই সংখ্যাকে অন্য সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, তাহলে লসাগু ওই সংখ্যাটিই হবে। আর যদি আমরা সেটা না করতে চাই, 5 এবং 10কে যদি আমরা ভাগ করি 5 দিয়ে, 5 একে 5, 5 দুগুণে 10, দেখুন এই যে 5 দুগুণে 10, লসাগু হয়ে গেল 10। 5 দিয়ে 10কে ভাগ করব, তো 5 10-এর মধ্যে যাবে কতবার? 5 10-এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, আর 2 দিয়ে যদি আমরা 22কে গুণন করি তাহলে হবে 44, যোগ 10 10-এ যাবে একবার, 31 একে 31। এবার দেখুন 1 আর 4 হলো 5, 3 আর 4 হলো 7, 10। যখন এই রকম অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হবে, তখন সেই ভগ্নাংশটিকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিতে হবে। তো এর মানে হচ্ছে যে 75কে 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10 দিয়ে যদি আমরা 75কে ভাগ করি, 10 75-এর মধ্যে যাবে হচ্ছে 7 বার, 7 10 হলো 70, এ থাকলো 5, এই 5 চলে গেল উপরে, আর এই 10 নিচে চলে আসলো। তার মানে এটা হলো, দেখুন 7 সমস্ত 10-এর 5। আবার যদি এই সংখ্যাটিকে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানাই, তাহলে কেমন হবে? দেখুন 7 10 70 আর 5 75, এই উপরে 75 নিচে 10। মানে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির উত্তর। এই ধরনের অঙ্ক এই চ্যাপ্টারে আরো অনেক আছে, তো আমরা আরো একটা দুইটা অঙ্ক সমাধান করি, এরপরে আমরা অন্য অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখুন তো 6 নাম্বার অঙ্কটি আমরা একটু সমাধান করি। সবগুলো অঙ্ক যদি আমরা এখানে করতে চাই, তাহলে অবশ্যই ভিডিওটি অনেক বেশি লম্বা হবে এবং একাধিক পর্ব লাগবে। আমরা এই একাধিক পর্ব করতে চাচ্ছি না। আচ্ছা, 6 নাম্বারটা করতে পারি অথবা ঘ নাম্বারটা করতে পারি। 6 নাম্বারটা করে ফেলি। তো দেখুন 12 যোগ 5 সমস্ত 22-এর 3 যোগ 5/33 যোগ 8 সমস্ত 44-এর 7। এবার দেখুন আমাদের সর্বপ্রথম কাজ হলো মিশ্র ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করে ফেলবো।
তাহলে এখানে 12 ছিল, 12ই থাকবে, যোগ 5 আর 22 যদি আমরা গুণন করি, 5 দুগুণে 10, 10-এর হচ্ছে এখন 10-এর 0, হাতের 1, 5 দুগুণে 10 আর 1 হলো 11, 110 আর এর সাথে 3 যদি যোগ করি তাহলে হলো 113, নিচে হলো 22, যোগ এখানে ছিল 33, এখানে 5 ওই অবস্থাতেই আছে যেহেতু এরকমই থাকবে। 8 দিয়ে যদি এখন আমরা 44-কে গুণন করি, 8 4 8 32-এর 2, হাতের 3 4 8 32 আর 3 33 34 35, এই হলো 552, এর সাথে আরো যদি 7 যোগ করে দেই তাহলে দেখেন 359, তাহলে দেখুন 359 ডিভাইডেড বাই 44। এইবার আমাদের কাজ হচ্ছে হরগুলোর লসাগু করে ফেলা। এইখানেই একটা সমস্যা, সেটা হলো যে এই 12 কিন্তু উপরের সংখ্যা, এটার নিচে কিন্তু একটা 1 আছে। প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে একটা করে 1 থাকে, অর্থাৎ প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকেই আপনি ভগ্নাংশ আকারে লিখতে পারবেন যেহেতু এগুলো মূলদ সংখ্যা। তো এইবার দেখুন তাহলে 1 22 33 এবং 44 এইগুলোর আমরা লসাগু করে ফেলবো, যেহেতু 1-এর লসাগু করার প্রয়োজন নেই। তাহলে হচ্ছে 22 33 44, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখুন 11 দুগুণে হচ্ছে 22, 33-এ যাচ্ছে না, 22 দুগুণে 44। এবার যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 11 1 11, 3 11 33, 11 দুগুণে 22, এ হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে দেখুন 3 দুগুণে হলো 6, 6 11 66, 66 দুগুণে 60 দুগুণে হচ্ছে 120, আর হলো 6 দুগুণে 12 132। এভাবে না করতে পারলে আমরা করে ফেলবো 6 66, এই হচ্ছে 66 গুণন হচ্ছে 2, 6 দুগুণে 12 2, হাতের 1, 6 দুগুণে 12 আর 1 13, 132। এবার দেখুন 132, এই অবস্থাটা যদি আমরা রেখে দেই, এই অংশটা রেখে দিলে আমাদের গুণন করতে সুবিধা হবে। কেন সেটা দেখি আমরা। তো দেখুন 1 যেহেতু নিচে আছে, এটাকে যদি 1 না লেখা যাবে না, কিন্তু আমরা যদি না ভাবি তাহলে এই 12 দিয়ে যদি কখনো 132-কে ভাগ করে ফেলি তাহলে আর অঙ্ক হবে না। তার মানে এটার নিচে হচ্ছে একটা 1 132-এর মধ্যে তো 132 বারই যাবে, তার মানে 12 দিয়ে 132-কে গুণন করে এখানে বসাতে হবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 1 2, 2 3 1 4 8 5 1, তার মানে হলো 1584, 1584 যোগ 22 132-এর মধ্যে কতবার যাবে? এই যে এখানে দেখুন 22 এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো, তার মানে 11 দুগুণে 22, এটা বাদ দিয়ে দিলে থাকলো 2 3 এবং 1, তার মানে 3 দুগুণে 6, 22 132-এর মধ্যে 6 বার যাবে। এখন আমরা যদি এইখান থেকে দেখে করতে না পারি তাহলে কিন্তু বারবার আমাদেরকে ভাগ করতে হবে, আর এই ভাগ করতে গিয়ে আমরা অনেক সময়ই সমস্যার সম্মুখীন হব। তাহলে দেখুন 6 দিয়ে এখন আমরা 113-কে গুণন করি, 3 6 18 8, হাতের 1, 6 1 6 আর 1 হলো 7, আর 6 1 6। এবার 33 132-এ কতবার যাবে? 33 কিভাবে হবে? এই দেখুন এই 11 আর 3 গুণন করলে হচ্ছে 33, তার মানে বেঁচে থাকলো এই 2 আর এই 2 4, তারপরে 33 132-এর মধ্যে যাবে হচ্ছে 4 বার, 4 5 20। এই 44 132-এ কতবার যাবে? দেখুন 2 দুগুণে 4, 4 11 44, তার মানে বেঁচে থাকলো শুধু 3, তার মানে শুধু 3 যাবে। 3 দিয়ে যদি এখন আমরা 359-কে গুণন করি, 3 9 27, 7 হাতের 2, 3 15 আর 2 হলো 17, 7 হাতের 1, 3 রেখে 9 আর 1 হলো 10। এবার উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি যোগ করে ফেলবো। এবার দেখুন 7 0 8 এবং 4, 7 আর 0 7, 7 15 15 আর 4 19, 19-এর 9 হাতের 1, 1 আর 7 8, 8 আর 2 10, 10 আর 7 16 25, 25-এর 5 হাতের 2, 2 0 হচ্ছে 2, 2 আর 6 8, 8 আর 5 13-এর 3 হাতের 1, 1 আর 1 হলো 2, 2 আর 1 হলো 3, 3 আর 3 59, নিচে হচ্ছে 132। এবার আমরা 132 দিয়ে 3359-কে ভাগ করব। 132 দিয়ে
3359কে যদি আমরা ভাগ করি 132 335 মধ্যে কতবার যাবে? দেখুন, যদি আমরা 3 বার দিই এই 100 কিন্তু 300, আর এই 32 3 32 তার 35 হবে না, তার মানে বেশি হয়ে যাবে অনেক, সর্বোচ্চ 2 বার দেয়া যাবে। 2 দুগুণে হলো 4, 3 দুগুণে 6 আর 2 একে 2, 4 আছে 5 হবে 1 হলে, 3 আছে 6 আছে 13 হবে, 7 হলে হাতের 1 1 আর 2 3 3 আর 3 যদি বিয়োগ করি 0। এইবার এই 9 কেটে নিয়ে আসি। এবার দেখুন মিলবে কিভাবে। তো 132 719 মধ্যে কতবার যাইতে পারে? যদি আমরা এটা চিন্তা করি যে 6 বার, তাহলে 600 আরো হচ্ছে 32, এটাকে যদি আপনি 30ও চিন্তা করেন তাহলে 180, তাহলে 600 আর 180 মূলত হচ্ছে 780 হয়ে গেল অলরেডি। মানে এটা 6 বারও দেওয়া যাবে না, দেওয়া যাবে হচ্ছে 5 বার। 5 দুগুণে 10 0, হাতের 1, 3 5 15 আর 1 হলো 16, 6 হাতের 1, 5 একে 5 আর 1 হচ্ছে 6। এবার দেখুন 9 6 আছে 11 হবে, 15 হলে 6 আছে 11 হবে, 5 হলে হাতের 1 1 আর 6 হলো 7 7 7 মিলে 0। তার মানে এই 59 চলে যাবে উপরে আর 132 নিচে চলে আসবে। এখন দেখুন এমন কোন সংখ্যা কি আছে যে সংখ্যা দিয়ে আমরা দুইটাকেই ভাগ করতে পারি? যে দেখুন, যে যদি এই ভগ্নাংশ আকারে যতটুকু আছে এতটুকুকেও যদি আমরা ছোট করতে চাই, যদি ছোট করা সম্ভব হয় তাহলে ছোট করতে পারি। তো দেখুন এই যে 5 আর 9 যোগ করলে হলো 14। 14 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, 4 দিয়েও ভাগ করা যাবে না, 5 দিয়েও ভাগ করা যাবে না। এটা আমরা তাহলে এই অবস্থায় রেখে দেব। এবার দেখুন তাহলে উত্তর হবে 25 সমস্ত 132-এর 59। এটি হলো আমাদের উত্তর। এই পর্বের সবগুলো অঙ্ক এইভাবেই আমরা সমাধান করব। তো সবগুলো অঙ্ক আমরা করছি না, যেহেতু ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।